ক্যামেরা হাতে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিকরা, কিন্তু সংবাদ সংগ্রহের সেই দায়িত্ব পালন করতে গিয়েই হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াত ইসলামীর সমাবেশ চলাকালে কয়েকজন সংবাদকর্মীকে মারধরের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার অভিযোগ ওঠে। তাকে উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন সাংবাদিকও আহত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে একাধিক নেতার বক্তব্য চলাকালে সাংবাদিকরা মূল বক্তার বক্তব্যে সীমাবদ্ধ থাকার অনুরোধ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মাহফুজুর রহমান শিশিরকে ঘিরে ধরে কয়েকজন মারধর করেন বলে অভিযোগ ওঠে। আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির দাবি করেন, তাদের ভাষ্য, তারা একটা কথা বলছে হাজারীবাগ থানার আমির। আমি সেই কথার প্রতিবাদ করছি যে আপনি এই ধরনের কথা গণমাধ্যম কর্মীদের বলতে পারেন না। এরপরে জামাতের নেতা কর্মীরা আমার উপরে আক্রমণ করে। হাজারীবাগ থানা আমির সে বলছে যে আপনারা না নিলে চলে যান, আমাদের নেওয়া লাগবে না, আপনারা মন চাইলে থাকেন, না মন চাইলে চলে যান। আমি এই কথার প্রতিবাদ করছি বিধায় তারা আমার উপরে আক্রমণ করলো। কেন আক্রমণ করছে? অথচ জামায়াতের আমির তো বলে স্বাধীন গণমাধ্যম। স্বাধীন গণমাধ্যমের নমুনা যদি এই হয়, আমি স্বাধীন গণমাধ্যম বলতে জামায়াতের আমির যদি এটাকে বুঝায় যে একজন গণমাধ্যম কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করবে, আমি এটা নিন্দা জানিয়ে রাখলাম। তিনি সাংবাদিকদের প্রতি অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করায় তার পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। পরে তাকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে মারধর করা হয়। হামলার পর সহকর্মীরা তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান। ঘটনার পর জামায়াতের কয়েকজন দায়িত্বশীল নেতা তার খোঁজ খবর নেন এবং দুঃখ প্রকাশ করেন বলে জানিয়েছেন আহত সাংবাদিক। এদিকে জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন ঘটনাটিকে ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে উল্লেখ করেন। ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে জামায়াত। আগামী বুধবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। সাংবাদিকদের উপর হামলার এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।